বেডরুম আমাদের ঘরের সবচেয়ে ইম্পর্ট্যান্ট জায়গা। কারণ পুরো বাসাতে লিভিং আছে, কিচেন আছে, বাথরুম আছে, ব্যালকনি আছে, স্টোর রুম আছে এবং আপনি সব জায়গাতেই কিছু না কিছু সময় কাটান। কিন্তু আমাদের প্রায় ৭০-৮০% সময় কাটে শুধুমাত্র বেডরুমেই। তাহলে বুঝতেই পারছেন এই ঘরটা ইন্টেরিয়র বা রিনোভেশন করতে গিয়ে যদি আমরা ভুল করি সেটা আমাদের প্রতিদিনই ভোগাবে। কখনো মাথা ব্যথা বাড়াবে, কখনো মেনটেনেন্সের ঝামেলা বাড়াবে, আর কখনো তো মুডটাই খারাপ করে দিবে। তাই বেডরুম ইন্টেরিয়র করার সময় আমরা যাতে এই ভুলগুলো না করি সেটা খুবই জরুরি। এই ভিডিওটায় আমরা সেই ভুলগুলো নিয়েই কথা বলবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ডেরা ইন্টেরিয়র থেকে গালিব হোসেন বলছি। আমরা বাংলাদেশে বাড়ি, অফিস, শোরুম, রেস্টুরেন্ট সহ সকল ধরনের ইন্টেরিয়র ডিজাইন করে থাকি। আপনিও যদি আপনার বেডরুম বা পুরো বাড়ি ইন্টেরিয়র ডিজাইন করাতে চান বা না চান, শুধুমাত্র কিছু পরামর্শের দরকার হয়, তাহলে কল করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমাদের ডিজাইনারের সাথে আপনার যোগাযোগ হয়ে যাবে এবং ইনশাল্লাহ তারা আপনার সকল প্রশ্নের সদুত্তর দেবেন। চলুন এবার ভিডিওতে ফিরে যাই। আজকে আমরা বেডরুম ডিজাইনের 10টা কমন ভুল নিয়ে কথা বলবো, যেগুলো অনেকেই না বুঝে করে বসেন আর তারপর সেই ভুলের ফল ভোগ করতে হয় বছরের পর বছর। প্রথমেই শুরু করব ভুল লাইটিং নিয়ে। অনেক সময় আমরা বেডরুমের সিলিংয়ে ইউনিফর্ম ডিজাইন করার জন্য সব জায়গাতে সমানভাবে লাইট দেই, কিন্তু ভুলে যাই যে জায়গাতে মাথা থাকে ঠিক সেই জায়গার উপরে লাইট বসানো একদম উচিত না। কারণ কি জানেন? আপনি যখন ঘুমাচ্ছেন, সকালে উঠছেন বা রাতে বই পড়ছেন, একটা লাইট যদি সরাসরি মাথার উপরে পড়ে, চোখে লাগে, অস্বস্তি তৈরি করে, একসময় সেটা চোখ আর মাথা দুটোকেই ক্লান্ত করে দেয়। ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন, আপনি যদি কোনো বড় হোটেল বা সুন্দরভাবে প্ল্যান করা কোনো ঘরে ঢোকেন, সেখানে মাথার ঠিক উপরে আপনি কোনো লাইট দেখতে পাবেন না। ধরুন আপনার বেডের ঠিক মাথার উপরের সিলিংয়ে লাইট বসানো হলো। এটা দেখতে হয়তো ডিজাইন ব্যালেন্স লাগছে, কিন্তু ওই লাইটটাই আপনার প্রধান সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। তাহলে সমাধান কি? আমরা কি করব? বেডের মাথার উপরে থাকা লাইটগুলোকে সরিয়ে এনে রাখবো বেডের সাইড টেবিলের উপরে। এতে ঘর যথেষ্ট উজ্জ্বল থাকবে, চোখে আলো পড়বে না এবং বেডরুমে একটা আরামদায়ক পরিবেশ তৈরি হবে। এ কারণেই হোটেল, রিসোর্ট বা ভালো ডিজাইন করা কোনো বাসায় দেখবেন বেডের মাথার উপরের সিলিং ফাঁকা রাখা হয়। লাইট থাকে সাইড টেবিলের উপরে বা হ্যাঙ্গিং লাইট বা ওয়াল ল্যাম্প হিসাবে ব্যবহার করা হয়। এখন অনেকেই প্রশ্ন করবেন, আমরা তো বেডের মাথার দেয়ালটাতে সুন্দর ওয়ালপেপার, পেইন্টিং বা ফটো ফ্রেম লাগিয়েছি, ওগুলো হাইলাইট করতে তো লাইট লাগবে। ঠিক আছে, লাগবে। সেক্ষেত্রে কিছু কৌশলও আছে। মাথার উপরে সাধারণ প্যানেল লাইট বসাবেন না, তার পরিবর্তে ব্যবহার করুন রোটেটেবল কোব লাইট। এই লাইট মাথার উপরেই থাকবে, কিন্তু সেটার ফোকাস ঘুরিয়ে দেয়ালের দিকে করে দেওয়া যায়। ফলাফল, আপনার ওয়ালপেপার বা ফ্রেম সুন্দরভাবে হাইলাইট হবে, সাথে সাথে আপনার চোখের উপরও কোনো লাইট লাগবে না। আপনি একটু ভেবে দেখুন, আমি এখন ভিডিও শ্যুট করছি, তো 20-30 মিনিটের জন্য এই লাইটটা সরাসরি আমার মুখের উপর রাখা, তো এটা ঠিক আছে। কিন্তু যদি সারা রাত এই আলো আমার মুখে থাকে, তাহলে চোখ আর মাথায় কি পরিমাণ অস্বস্তি হবে একটু ভেবে দেখুন। ঠিক এই সমস্যাটাই হয় যখন আপনি আপনার বেডের মাথার উপরে লাইট বসান। তাই বেডরুমে প্রথমেই মনে রাখবেন, সরাসরি মাথার উপরে কোনো লাইট দেওয়া যাবে না। আর সাইড টেবিলের জন্য আলাদা হ্যাঙ্গিং বা ওয়াল লাইট ব্যবহার করুন। আর দেয়াল হাইলাইট করতে রোটেটেবল কোব লাইট ব্যবহার করুন। বেডরুম ইন্টেরিয়রের ক্ষেত্রে আমাদের দ্বিতীয় ভুল হচ্ছে বেডরুম অতিরিক্ত ফার্নিচার দিয়ে ভরে ফেলা। আমরা অনেক সময় বুঝতেই পারি না একটা বেডরুমে ঠিক কি পরিমাণ ফার্নিচার থাকা উচিত। শুরুতে ভাবি, আরে আরেকটা টেবিল নিলে ভালো হবে, আরেকটা চেয়ার নিলে ক্ষতি কি, এভাবে একটার পর একটা নিয়ে আসি। কিন্তু ফার্নিচার বসানোর পর দেখি আর হাঁটার জায়গা থাকে না, বা হাঁটার জায়গা থাকলেও রুমটা খুব বেশি কনজাস্টেড বলে মনে হয়। এই সমস্যার একটা সমাধান হচ্ছে 50-50 রুল। 50-50 রুল কি? আপনি যখন আপনার বেডরুমে ঢুকবেন, তখন বেডরুমের ফ্লোর স্পেসের 50% জায়গা খালি দেখা যেতে হবে। মানে সেই জায়গা যেন আপনার ফার্নিচারের নিচে ঢাকা পড়ে না যায়। যদি অর্ধেক মেঝে চোখে দেখা যায়, তাহলে আপনার ব্রেইন ভাববে এই ঘরটা বড়, খোলামেলা এবং হালকা। আর যদি ফ্লোরটা বেশি ঢেকে যায়, তাহলে ঘরটা মনে হবে গাদাগাদি আর চাপা, যদিও আসলে ঘরটা ছোট না হয়। তাই 50% ফ্লোর খালি আর 50% ফার্নিচার, এটাই আদর্শ ভারসাম্য। কিন্তু সমস্যা হলো, ঘর যদি ছোট হয়, ধরুন
একটা ছোট রুমেই রাখতে হবে বিছানা, ওয়ার্ড্রপ, টিভি ইউনিট, স্টাডি টেবিল, এমনকি একটি চেয়ারও। তাহলে তো মোট ফ্লোর স্পেসের 60 থেকে 70% জায়গা ঢেকে যাবে। এক্ষেত্রে আমরা কয়েকটা স্মার্ট হ্যাক ব্যবহার করব। চিকন পাওয়ালা ফার্নিচার ব্যবহার করুন। স্ক্রিনে দেখুন সব ফার্নিচারের একটা মিল আছে, এগুলোর পাগুলো চিকন। চিকন বা পাতলা পাওয়ালা ফার্নিচারের নিচের মেঝে চোখে দেখা যায়, এটা ফ্লোর ঢেকে ফেলে না। তাই বিছানা, সাইড চেয়ার, টেবিল সবকিছুই পাতলা পাওয়ালা বেছে নিন। হ্যাক নাম্বার 2, ফ্লোটিং ডিজাইন ব্যবহার করুন। যদি স্টাডি টেবিল বা টিভি ইউনিট লাগাতে চান, সেটা ফ্লোটিং ডিজাইন করুন। মানে ফার্নিচারটা দেয়ালে লাগানো থাকবে, নিচের ফ্লোর ফাঁকা থাকবে। এভাবে ঘরের উপরের স্পেস ব্যবহার হবে কিন্তু ফ্লোর ফাঁকা থাকবে। যে ঘরটা ছোট সেখানেও এই 50-50 রুল যতটা সম্ভব মেনে চলুন। প্রয়োজনে ফার্নিচারের ডিজাইন বদলে দিন, কারণ যত বেশি ফ্লোর দেখা যাবে ততই হালকা, খোলামেলা এবং বড় বলে মনে হবে। তাহলে মূল ব্যাপারটা দাঁড়াচ্ছে, অতিরিক্ত ফার্নিচার দিয়ে ঘর ভরে ফেলবেন না, পাতলা পাওয়ালা ফার্নিচার এবং ফ্লোটিং ডিজাইন বেছে নিন। এতেই আপনার বেডরুম দেখাবে পরিপাটি, বড় আর প্রশান্তিময়। তৃতীয় ভুল হচ্ছে এসির পজিশন। এসি এমনভাবে বসানো যাতে বাতাস সরাসরি বিছানায় পড়ে। আমরা অনেকেই এসি বসাই এমন জায়গায় যেখানে এসি চালু করলেই ঠান্ডা বাতাস সরাসরি শরীরে এসে লাগে। এই ভুলটা শুধু অস্বস্তিকরই নয়, বরং স্বাস্থ্যের দিক থেকেও ঝুঁকিপূর্ণ। আমাদের শরীর তাপমাত্রা দুইভাবে অনুভব করে, ঘরের আসল তাপমাত্রা আর শরীরে যেভাবে তাপমাত্রা লাগে বা ফিল হয়। ধরুন ঘরের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু যদি ঠান্ডা বাতাস অবিরত আপনার গায়ে লাগে, তাহলে শরীর মনে করবে তাপমাত্রা 15 ডিগ্রি বা তার থেকেও কম। ফলে অনেকের মাথা ব্যথা, সর্দি বা জ্বরও চলে আসতে পারে, কারণ শরীর সেই ঠান্ডা বাতাসের সাথে খাপ খাওয়াতে পারে না। তাই এসি কখনো এমনভাবে বসাবেন না যাতে বাতাস সরাসরি বিছানার দিকে যায়। বিছানার পেছনের দিকের দেয়ালে বসাবেন না, কারণ সেখান থেকে বাতাস সরাসরি আপনার মাথায় লাগবে। বিছানার ঠিক সামনের দিকেও বসাবেন না, কারণ সেখান থেকে বাতাস সরাসরি আপনার বুকে লাগবে। সবচেয়ে ভালো হয় ডানে বা বাম পাশে বসানো, যেখান থেকে বাতাস ঘরের মধ্যে ছড়িয়ে পড়বে কিন্তু সরাসরি বিছানায় এসে লাগবে না। কিন্তু ঘর যদি ছোট হয় বা জায়গা কম থাকে, তাহলে ক্যাসেট এসি ব্যবহার করতে পারেন। এগুলো বর্তমানে স্প্লিট এসির জায়গা দখল করে নিচ্ছে। ফল সিলিং এর মধ্যে বসানো হয়, দেখতেও বেশ আধুনিক লাগে। আর সবচেয়ে বড় সুবিধা, আপনি বাতাসের দিক কন্ট্রোল করতে পারবেন। আপনি চাইলে বাতাস দেয়ালের দিকে বা ফ্লোরের দিকে দিতে পারবেন। আপনার গায়ে বাতাসটা না লেগে সারা রুমে বাতাস ছড়িয়ে যাবে। আরও একটা গুরুত্বপূর্ণ টিপ, এসি বসানোর সময় পাইপিং অনেক সময় দেয়ালের ভিতর দিয়ে যায়। সেক্ষেত্রে অনেকেই জানেন না পাইপ কোথায় দিয়ে গিয়েছে। ফলে পরে যদি দেয়ালে কোনো হুক বা পেরেক বসাতে চান, অজান্তেই এসির পাইপ ফুটো হয়ে যায়। তখন পুরো দেয়াল ভেঙে এসির পাইপ ঠিক করতে হয়, অনেক বড় ঝামেলা এবং খরচ। তাই এসি বসানোর সময় অবশ্যই পাইপিংয়ের ছবি তুলে রাখবেন। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? এসি সরাসরি বিছানার দিকে দেবেন না, ক্যাসেট এসি বা সঠিক অ্যাঙ্গেলে স্প্লিট এসি ব্যবহার করুন। এতে ঘর হবে আরামদায়ক, নিরাপদ আর দেখতেও অনেক সুন্দর লাগবে। চতুর্থ ভুল, বেডরুমে হেভি মাস্টার ওয়াল ডিজাইন করা। একটা উদাহরণ দেই, আপনাকে কিছু ছবি দেখাচ্ছি। দেখতে কি দারুণ লাগছে না? এই ছবিগুলো আমি পিন্টারেস্ট থেকে এনেছি। ছবিতে দেখতে অনেক চমৎকার লাগছে না? কিন্তু এই সৌন্দর্য শুধু আপনার মোবাইল বা কম্পিউটারের স্ক্রিন পর্যন্তই থাকে। বাস্তবে ঘরে এমন মাস্টার ওয়াল ডিজাইন করলে ঘরটা আরো বেশি হেভি লাগে, ঘর আরো ছোট বলে মনে হয়, আর বেডরুমের আরামদায়ক পরিবেশটাই নষ্ট হয়ে যায়। বেডরুম সবসময় হালকা রাখতে হয়, আপনার বাজেট যতই হোক না কেন, 1 লাখ বা 10 লাখ টাকা। বেডরুমের মাস্টার ওয়াল কখনোই হেভি ডিজাইন করাবেন না, কারণ বেডরুম হলো বিশ্রামের জায়গা। এখানে যত বেশি হালকা, প্রশান্তিময় পরিবেশ থাকবে, ঘর তত বেশি সুন্দর লাগবে এবং মনও ভালো থাকবে। তাই ঝলমলে ভারী ওয়াল প্যানেলিং, বড় বড় কার্ভিং বা গাঢ় রঙের টেক্সচার, এগুলো বেডরুমে একদম নয়। মনে রাখবেন, ঘরকে দামি এবং সুন্দর দেখানোর জন্য হেভি ওয়াল ডিজাইনের কোনোই দরকার নেই, বরং হালকা রং, সিম্পল টেক্সচার, সফট লাইটিং এসবই আপনার ঘরকে বড়, উজ্জ্বল আর আরামদায়ক করে তুলবে। কারণ বেডরুমে আমরা শান্তি চাই, আর সেই শান্তি আসে নরম, হালকা আর স্নিগ্ধ ডিজাইন থেকে। পঞ্চম ভুল, বেডরুমে কুল হোয়াইট লাইট লাগানো। এই ভুলটা অনেকেই করে থাকেন। কেলভিনের ভাষায় বলতে গেলে যেটা হয়,
6000 কেলভিন লাইট। দেখতে একদম সাদা, কিন্তু এর মধ্যে হালকা একটা নীলচে টোন থাকে। কেন এটা ব্যবহার করাটা ভুল? ছোট্ট একটা উদাহরণ দেই। আমরা সবাই শুনেছি ঘুমানোর আগে মোবাইল ইউজ করবেন না। কেন বলে জানেন? কারণ মোবাইলের স্ক্রিনে থাকে ব্লু লাইট। আমাদের চোখ এবং মস্তিষ্ক যখন ব্লু লাইটের সংস্পর্শে আসে, তখন মস্তিষ্ক মনে করে দিন হয়ে গিয়েছে, কাজ শুরু করতে হবে, এখন ঘুমানোর সময় না। তখন আর ঘুম আসতে চায় না, আর মন রিল্যাক্সও হতে পারে না। এই প্রক্রিয়ার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে। হাজার হাজার বছর আগে যখন মানুষের কৃত্রিম আলো ছিল না, তখন আমরা ব্যবহার করতাম শুধুই সূর্যের আলো। খেয়াল করলে দেখবেন ভোরবেলায় আকাশ একটু নীলচে হয়ে যায়, চারদিকে সাদা নীলচে আলো ছড়িয়ে পড়ে। ফলে মানুষের মস্তিষ্ক এই হাজার হাজার বছরে শিখে গেছে সাদা নীলচে আলো মানেই দিনের আলো, ওঠো কাজ করো। এ কারণেই লাইব্রেরি, হাসপাতাল, ফ্যাক্টরি এ ধরনের জায়গাগুলোতে কুল হোয়াইট লাইট লাগানো হয়, কারণ সেগুলো কাজের জায়গা। কিন্তু আপনার বেডরুম তো বিশ্রামের জায়গা, তাই সেখানে কুল হোয়াইট লাইট ব্যবহার করলে আপনার শান্তি নষ্ট হবে। তাহলে সমাধান কি? বেডরুমে সবসময় ব্যবহার করুন ওয়ার্ম হোয়াইট লাইট, যার কেলভিন রেটিং হবে 3000 কেলভিন। এটাই রিল্যাক্সেশনের জন্য সবচেয়ে উপযোগী। আপনি যদি উদাহরণ চান, তাহলে 5 স্টার লাক্সারি যে কোনো হোটেল বা ভালোভাবে ডিজাইন করা কোনো বাড়ি দেখুন, সেখানে সব জায়গায় আপনি 3000 কেলভিনের লাইটগুলোই দেখতে পাবেন। কারণ এই আলো মনকে শান্ত করে এবং ঘরকে করে তোলে উষ্ণ এবং আরামদায়ক। যদি মনে করেন পড়াশোনা বা অন্য কাজকর্ম বেডরুমেই হয়, সেক্ষেত্রে আপনি 3000 কেলভিনের পরিবর্তে 4000 কেলভিনের লাইট ব্যবহার করতে পারেন। এটা একদম বেশি কমলা নয়, হালকা সাদা হোয়াইট টোনে থাকে। তবু এটা চোখের জন্য বেশ নরম এবং ঘুমের পরিবেশও নষ্ট করে না। মনে রাখবেন, 3000 কেলভিন, 4000 কেলভিন দুটোই বেডরুমের জন্য ভালো, কিন্তু কোনোভাবেই 6000 কেলভিন হোয়াইট কুল লাইটের দিকে যাবেন না। ষষ্ঠ ভুল, বেডরুমে রিল্যাক্সিং নয় এরকম পেইন্ট লাগানো। উদাহরণ দেই, স্ক্রিনে যে রঙগুলো দেখছেন সবগুলোই সুন্দর, সবগুলোই ঘরে ব্যবহার করা যায়, কিন্তু প্রতিটা রঙেরই আলাদা আলাদা মনস্তাত্ত্বিক প্রভাব আছে, যা আমাদের মনের উপরে আলাদা আলাদা ফিল দেয়। লাল রং হালকা অ্যাংরি, অস্থিরতা আর আক্রমণাত্মক অনুভূতি বাড়িয়ে দেয়। কমলা রং মজার, ফুরফুরে মুড দেয়, কিন্তু বেশি হয়ে গেলে আবার মন অস্থির হয়ে যায়। হলুদ রং উদ্দীপনা, খেলাধুলা, হাসি খুশি মুড আনলেও বেশি উজ্জ্বল হয়ে গেলে চোখের উপর চাপ পড়ে যায়। কালো রং স্টাইলিশ লাগলেও ঘরকে ভারী আর ডিপ্রেসিং করে ফেলে। প্রতিটা রঙের আলাদা গল্প আছে, আর সেই গল্প আপনার ঘরকে প্রভাবিত করে। কিন্তু বেডরুম মানে শান্তি আর আরামের জায়গা, তাই বেডরুমের জন্য চাই একটা শান্ত রং। শান্ত পরিবেশের জন্য সবচেয়ে ভালো প্যাস্টেল শেড, বেজ বা অফ হোয়াইট অথবা হালকা গ্রে। সতর্কতা, ঝলমলে, উজ্জ্বল বা একদম গাঢ় কালার বেডরুমে পুরোপুরি এড়িয়ে চলুন। আপনি হয়তো পিন্টারেস্টে অনেক কালারের রুম দেখে থাকবেন এবং আপনার মোবাইলের স্ক্রিনে সেগুলো হয়তো ভালোও লেগেছে, কিন্তু বাস্তবে আপনার রুমে ওই ধরনের রঙগুলো করলে রুমকে বরং আরও হেভি এবং ছোট বলে মনে হবে। সপ্তম ভুল, ফ্যানের পজিশন ঠিক না রাখা। অনেকেই বেডরুমে ফ্যানের জায়গা নিয়ে ভুল করে থাকেন। আমাদের দেশের মতো গরমে ঘুমানোর জন্য ফ্যান খুবই জরুরি। নিয়মটা খুব সোজা, ফ্যান সবসময় বিছানার ঠিক উপরে থাকবে। ধরুন আপনার রুমের সেন্টার আর বিছানার সেন্টার যদি এক জায়গায় হয়, তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু বাংলাদেশের বেশিরভাগ ফ্ল্যাটে বেড এক পাশে সরিয়ে রাখতে হয়। এই অবস্থায় অনেকেই ফ্যানকে রুমের সেন্টারে রেখে দেন, ফলে ঘুমানোর সময় মাথা বা শরীরে ঠিকমতো বাতাস লাগে না। তাই ফ্যানকে ঠিক বিছানার উপরের দিকেই আনতে হবে। যদি ফল সিলিং করেন, তাহলে খেয়াল রাখবেন ডিজাইন করার সময় ফ্যানকে যেন অদ্ভুতভাবে একদম সাইডে ঝুলিয়ে না দেওয়া হয়। স্মার্ট সমাধান হচ্ছে ফল সিলিং এমনভাবে ডিজাইন করান যাতে ফ্যানের সাথে সিমেট্রিক্যালও লাগে, আবার ঠিক বিছানার উপরেই সেন্টার পয়েন্টটা থাকে। মনে রাখবেন, রুমের চেয়ে আপনার ঘুম এবং আরাম বেশি গুরুত্বপূর্ণ, তাই ফ্যানের পজিশন সবসময় বিছানার উপরেই ফোকাস করুন। অষ্টম ভুল, শুধু প্যানেল লাইটের উপরেই ভরসা করা। আমাদের দেশে নতুন ফ্ল্যাট নিলেই অনেকে ভাবে প্যানেল লাইট দেখতে সুন্দর, তাই সব জায়গায় এটাই লাগাই। কিন্তু আসল কথা হলো, প্যানেল লাইট কখনো ঘরের জন্য বানানোই হয়নি। এগুলো সাধারণত অফিস, ফ্যাক্টরি, শোরুম এ ধরনের জায়গার জন্যই বানানো হয়েছিল। ফলাফল কি হয় জানেন? যখন পুরো রুমে আপনি প্যানেল লাইট দেন, ঘরটা দেখতে ঠান্ডা আর হোটেল করিডোরের মতো লাগে, একদমই উষ্ণ আর আরামদায়ক লাগে না। এর সমাধান কি? আপনার ঘরের চার কোনায় 4টা প্যানেল লাইট রাখুন।
এগুলো শুধু জেনারেল লাইটিং, মানে ঘর আলোকিত করার জন্য ব্যবহার হবে। আর বাকি অংশে দিন কোব লাইট। এই লাইট সিলিংয়ের পাশে হিডেন থাকে, রুমে মোলায়েম একটা আলো ছড়িয়ে দেয়, ঘরকে দেয় এক ধরনের রিল্যাক্সিং এবং লাক্সারিয়াস ফিল। কোব লাইটের বাড়তি সুবিধা হচ্ছে এটা ফার্নিচারকে খুব সুন্দরভাবে হাইলাইট করে। ফ্লোরিং আর ডেকোর বেশি নজর করা হয়, চোখেরও আরাম হয়, আর ঘর ছোট বলে মনে হয় না। তাই মনে রাখবেন, শুধু প্যানেল লাইটের উপর ভরসা করবেন না, প্যানেল প্লাস কোব লাইটের কম্বিনেশন ব্যবহার করবেন, তাহলেই ঘরের পরিবেশ অনেকখানি বদলে যাবে। 9 নম্বর ভুল হচ্ছে পর্দা ভুলভাবে লাগানো। পর্দা লাগানোর একটা সঠিক নিয়ম আছে, আর সেটা হলো সিলিং থেকে একদম মেঝে পর্যন্ত পর্দা লাগানো। আপনার দরজা বা জানালা যদি সিলিং থেকে 6 ইঞ্চি, 8 ইঞ্চি বা 1 ফুটও নিচে হয়, কোনো সমস্যা নেই। আপনি পর্দা সবসময় সিলিংয়ের 1 ইঞ্চি নিচে থেকে শুরু করে ফ্লোরের 1 ইঞ্চি উপর পর্যন্ত দিবেন। এভাবে পর্দা লাগালে ঘরটা অনেক লাক্সারিয়াস এবং বড় বলে মনে হয়, দেখতেও সুন্দর লাগে, রুমের উচ্চতাও বাড়তি বলে মনে হয়। তাই মনে রাখবেন, সিলিং থেকে ফ্লোর পর্যন্ত একদম ফ্লোর লেন্থ পর্দা লাগাবেন। তবে অনেক সময় এরকম পরিস্থিতি হতে পারে আপনার জানালাটা দেয়ালের একদম মাঝ বরাবর অবস্থিত, মানে উপরের দিক থেকে 2-3 ফুট নিচে নেমে এসেছে এবং নিচের দিক থেকেও 2-3 ফুট উপরে চলে এসেছে। এরকম হলে পর্দা দেবেন না, কারণ সেটা একদমই ভালো লাগবে না। এরকম ক্ষেত্রে আপনি অবশ্যই ব্লাইন্ড ব্যবহার করুন, এগুলো দেখতে স্মার্ট এবং ব্যালেন্সড লাগে। আর যদি আপনার জানালা বড় হয়, তাহলে অবশ্যই ফ্লোর লেন্থ পর্দা ব্যবহার করবেন। মনে রাখবেন, ভুল জায়গায় ছোট পর্দা দিলে আপনার রুমের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। এবার আসি 10 নম্বর এবং শেষ ভুলে, যেটা আমরা অনেকেই করে থাকি, আর সেটা হলো বেডের ভুল প্লেসমেন্ট। রুলটা খুবই সোজা। যখনই আপনি আপনার বেডরুমে ঢুকবেন, প্রবেশের রাস্তা বা প্যাসেজটা যেন ক্লিয়ার থাকে, কিন্তু আমরা অনেকেই দরজা খুলেই সামনে বেড বসিয়ে দিই। এতে রুমে ঢুকলেই একটা ধাক্কা লাগে। এটা একদমই করবেন না। আপনার বেড, ক্যাবিনেট বা অন্যান্য ফার্নিচারের প্লেসমেন্ট ঠিক করার সময় সবসময় খেয়াল রাখবেন, প্রবেশদ্বার তো আর চেঞ্জ করা যাবে না, ওটা সবসময় আপনার ঘরের অংশ হিসেবেই থাকবে। তাই দরজা থেকে ভেতরে ঢোকার জন্য কমপক্ষে 3 ফুট জায়গা কমপ্লিটলি ফ্রি রাখবেন। এরপরে যে স্পেস বাকি থাকবে সেখানে সুন্দর করে বেড বসিয়ে নেবেন, তাহলে আপনার রুমে প্রবেশ সহজ হবে, দেখতে সুন্দর লাগবে, আর ডিজাইনটাও প্রিমিয়াম হবে। তো এই ছিল সেই 10টা ভুল যেগুলো মানুষ ইন্টেরিয়র ডিজাইন করার সময় বা রিনোভেট করার সময় করে ফেলে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর কাজেও আসবে। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি চান আপনার বাড়ির ইন্টেরিয়র ডিজাইন প্রফেশনালি করাতে বা কোনো পরামর্শ নিতে, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন, তাহলে সরাসরি আমাদের ডিজাইনারের সাথে কথা বলতে পারবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে, যেখানে আরও সহজ ভাষায় নতুন কোনো ইন্টেরিয়রের টিপস শেয়ার করব। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।